আসসালামু আলাইকুম। আমাদের টেইলরিং সফটওয়্যারের আরেকটি নতুন আপডেট আমি আজকে নিয়ে এসেছি। তো মেইনলি টেইলরিং সফটওয়্যারে কি হয়, মেজারমেন্ট নেওয়া হয়। মেজারমেন্ট নেওয়ার পরে অর্ডার কপি, কারিগর কপি প্রিন্ট করতে হয়। সাধারণত এই পর্যন্ত অনেকে শেষ করে। তো আমাদের সফটওয়্যারে আরও অনেক কিছু আছে, যেমন হচ্ছে অর্ডার নেওয়ার পরে, হ্যাঁ, ওই অর্ডারটা কোন মাস্টার কাটিং করলো, কোন কারিগর সেলাই করলো, এই হিসাবগুলো রাখা হয়। ঠিক আছে। তো সাধারণত আমি আগের ভিডিওতে দেখিয়েছি সাধারণত কাজগুলো কিভাবে অ্যাসাইন করতে হয়। যেমন অ্যাসাইন, এই যে অ্যাসাইন বারকোড, এখান থেকে কাজগুলো অ্যাসাইন করতে হয়। তো যখন সাধারণত কারিগর কপিগুলো তৈরি করা হয়, তখন কিন্তু প্রতিটা আইটেমের সাথে বারকোড থাকে। সেই বারকোড স্ক্যান করে এইখানে প্রথমে মাস্টারের নাম সিলেক্ট করে বারকোড স্ক্যান করলেই তার নামে কিন্তু কাজ অ্যাসাইন হয়ে যায়। ঠিক আছে, উনি অ্যাসাইন করতে পারেন। এরপরে হচ্ছে আপনারা মাস্টারকে কাজ দেওয়ার পরে যখন মাস্টার কাটিং কমপ্লিট করবে, তখন ওইটা আপনি কারিগরকে আবার অ্যাসাইন করবেন। সেটা হচ্ছে সুইংয়ে গিয়ে জাস্ট ওই বারকোডটাই স্ক্যান করবেন এবং কোন কারিগরকে দিবেন কাজটা সেটা সিলেক্ট করে দিবেন। দিয়ে জাস্ট এইখানে স্ক্যান করে অ্যাসাইন করে দিলেই তার নামে কিন্তু কাজ অ্যাসাইন হয়ে যাবে। আর যেহেতু প্রতিটা আইটেম যখন অ্যাসাইন করবেন, প্রতিটা আইটেমের কিন্তু টাকা সেট আপ করা থাকবে, যে কোনো একজন কারিগর ওই আইটেমটা সেলাই করলে কত টাকা পাবে, ওই অনুপাতে কিন্তু টাকা ক্যালকুলেশন এখানে হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে। তো এইখানে একটা সমস্যা ছিল আমাদের আগে, যে টাকা তার জমা হচ্ছে কিন্তু টাকা পেমেন্টে অনেক জটিলতা ছিল। তো এইটাকে অনেক সহজ করা হয়েছে, সেটা হচ্ছে ওয়ার্কার পেমেন্ট থেকে খুব সহজে পেমেন্ট করা যাবে। যেমন আমি এইখানে ওয়ার্কার পেমেন্টে ক্লিক দিলাম। কোনো একজন, যদি আমি কারিগরকে ধরি, ধরেন যে আমি এই কারিগরকে ধরলাম। ধরার পরে আমি সাধারণত দেখতে চাই যে ধরেন যে 15 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত, হ্যাঁ, এই কারিগরটার অবস্থা কি। তাহলে আমি যদি সার্চ করি দেখবো যে এই যে সোহান কারিগর, উনি টোটাল এত টাকার কাজ করেছেন। হ্যাঁ, এবং মজুরি প্রদান করা হয়েছে তাকে এত টাকা, মানে তার টাকা আরো বেশি প্রদান করা হয়েছে। মানে দোকানের মালিক তার কাছ থেকে 430 টাকা পাবে। ঠিক আছে, সেটা আবার এখানে ক্লিক দিলেই দেখা যাবে যে 15 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত এই সোহান কত টাকার কাজ করছে। এই যে ক্লিক দিলেই দেখা যাচ্ছে যে হ্যাঁ, ইনি এই যে দেখেন টোটাল 49টা আইটেম নিয়ে সে কাজ করছে, 49টা আইটেম নিয়ে 7,750 টাকার কাজ করছে। ঠিক আছে, কিন্তু তার ব্যালান্সে রয়েছে হচ্ছে এত টাকা, মানে সে আগেই টাকা নিয়ে নিয়েছে, আরো বেশি করে টাকা নিয়ে নিয়েছে। হুম টাকা নেওয়ার সিস্টেমটা হচ্ছে এইরকম, যখন কোনো কারিগরকে টাকা প্রদান করবেন, জাস্ট এইখানে টাকাটা লিখে কেন প্রদান করতেছেন একটা রিমার্কস দিয়ে দিবেন। ঠিক আছে, রিমার্কস দিয়ে জাস্ট সেভ করে দিলেই কিন্তু তার নামে টাকা অ্যাসাইন হয়ে যাবে, এবং কোন ডেটে দিচ্ছেন এখানে ডেটটাও সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, তো এইটা খুব সহজে পাওয়া যাচ্ছে। এবং চমৎকার একটা ব্যাপার হচ্ছে লেজার রিপোর্ট, যে প্রতিদিন সে কত টাকার কাজ করলো এবং তাকে কত টাকা পেমেন্ট করা হলো, এখানে তো একটা সামারি পাওয়া যাচ্ছে। আর এখানে যে আমি ক্লিক দিই, সেটা সে কি কি কাজ করছে সেইটা আসতেছে টোটাল টাকা। ঠিক আছে, এখানেও ডেট ওয়াইজ আছে, কোন ডেটে সে কত টাকার কাজ করছে। কিন্তু এইখানে একটা লেজার রিপোর্ট আছে, আর একটা চমৎকার, এই লেজার রিপোর্টটা যদি আমি এই সোহানরে দিয়ে এই 15 তারিখ থেকে 28 তারিখের মধ্যে সার্চ করি, তাহলে দেখব যে 15 তারিখে তার ওপেনিং ব্যালেন্স আছে হচ্ছে -1680 টাকা। মানে আহ, দোকানের মালিক তার কাছ থেকে 1680 টাকা পাবে। অর্থাৎ 15 তারিখ পর্যন্ত তার জমা হয়েছে হলো 2720 টাকা, এবং 15 তারিখ পর্যন্ত সে গ্রহণও করছে, মানে টাকা উত্তোলন করছে 4400 টাকা, মাইনাস হয়ে গেছে। ঠিক আছে, আর পরবর্তীতে তার অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে, দেখেন এই যে 15/8 তারিখে উনি 180 টাকার কাজ করছে, তারপরে 180 টাকার কাজ করছে পরের ডেটে 260 টাকার, দেখেন মাইনাসটা কিন্তু আস্তে আস্তে কমতেছে। ঠিক আছে, এই যে এখানে গিয়ে একবারে কমে গেছে, এবং এই যে পরে আরো 260 টাকার কাজ করছে, এখন কিন্তু সোহান আরো টাকা এখন ইনকাম করতেছে। ঠিক আছে, এই যে আরো কাজ করছে, আবার দেখেন এই ডেটে কিন্তু সে টাকা আবার 500 টাকা নিছে। এখানে কিন্তু জমা গ্রহণ দুইটা আছে। তাহলে সে গ্রহণ করছে এই তারিখে 500 টাকা, আবার সে পরের দিনে 260 টাকার কাজ করছে, আবার এই তারিখে নিচ্ছে 3000 টাকা। তাহলে এইটা হচ্ছে ব্যালান্স টাকাটা, হ্যাঁ, এটা কিন্তু ব্যালান্স। তো এইরকম করে করে সব শেষে যদি আমি ব্যালান্স দেখি, তাহলে সব শেষে হচ্ছে 27 তারিখে সে আরো 2000 টাকা নিছে। নেওয়ার পরে প্লাস মাইনাস করে
এটা রেজাল্ট দাঁড়াইলো যে সে আরো 430 টাকা আরো বেশি নেছে। ঠিক আছে, এই যে রিপোর্টটা পাওয়া গেল একজন কারিগরের। এইরকম করে সবগুলো কারিগরের রিপোর্ট আপনি খুব সহজে বের করতে পারবেন লেজার দেখে, খুব সহজে পারবে। এবং এইটা ডেট বিটুইনটা আমি কম করেও সার্চ করতে পারি, যেমন আমি 24 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত সে কি 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 কাজ করছে। এই যে এইটার লেজারটা পাইলাম, আর কি কি কাজ করছে সেটা যদি আমি এইখানে সার্চ করি, এইখানে দেই, তাহলে এই যে 24 থেকে যে ডেট বিটুইন দিছি তার মধ্যে সে 5টা আইটেমের কাজ করছে, 850 টাকার কাজ করছে। আর লেজার রিপোর্টে যদি যাই তাহলে তার লেনদেনের হিসাবটা পাওয়া যাবে। তার ওপেনিং ব্যালেন্স ছিল -1590, তারপরে 130 টাকার, তারপরে 720 টাকার কাজ করছে। আর পরে হলো এই তারিখে গিয়ে সে আরো তুলছে, 1000 টাকা তুলছে। তোলার কারণে এখন দোকানের মালিক তার কাছে 1740 টাকা পাবে। ঠিক আছে, তো এই যে একটা চমৎকার রিপোর্ট। হ্যাঁ, তো টেইলারিং সফটওয়্যারে সাধারণত এই ধরনের রিপোর্ট পাওয়া যায় না অন্যান্য সফটওয়্যারে। তো আমাদের সফটওয়্যার এটা সহজে আমরা ইনক্লুড করেছি এবং আপনাদের অনেক সুবিধা হবে বলে আমরা মনে করি।